তো এই পর্যায়ে আমরা জানবো কিভাবে মাল ক্রয় করবেন, কিভাবে সাপ্লায়ার থেকে বাকিতে মাল ক্রয় করবেন এবং বাকি পরিশোধ করবেন। তো 3 লাইনে চলে যাব। এরপর হচ্ছে এখানে মাল ক্রয় অপশন আছে, এটার উপর ক্লিক করে দিব। এড ক্রয়ে ক্লিক করে দিব। এরপর হচ্ছে এখানে প্রথমে সাপ্লায়ারকে চার্জ করে এড করে নিতে হবে। সাপ্লায়ার যদি এড না থাকে সেক্ষেত্রে এখানে প্লাস আইকনে ক্লিক করে এড করে নিতে পারেন। এরপর হচ্ছে এখানে তারিখ সিলেক্ট করে দিবেন। এরপরে স্টাফ সিলেক্ট করে দিবেন। আপনি যদি স্টাফ থাকে সেক্ষেত্রে হচ্ছে স্টাফ সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে এখানে অবস্থা ফাইনাল থাকবে। এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনি আইটেমটা এড করে নেবেন। আর যদি আপনার যে আইটেমটা আছে ওইটা এখানে এড না থাকে বা লিস্টেড না থাকে সেক্ষেত্রে আপনি এড আইটেমে ক্লিক করে আবার আপনি নতুন করে এড করে নিতে পারবেন। তো এখন হচ্ছে আমরা মাল ক্রয় করব জাস্ট। তো এখানে হচ্ছে সাপ্লায়ারের বিল হইছে ৫,০০০ টাকা। তো এখানে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু অ্যাভেলেবল ব্যালেন্স আছে। তো হচ্ছে আমি ৫,০০০ টাকা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে এরপর হচ্ছে এখানে সেভ অপশন আছে, এটার উপর ক্লিক করে দিলেই ডান। এরপর যদি আপনি বাকিতে মাল ক্রয় করতে চান সেক্ষেত্রে কি করবেন? সাপ্লায়ার এড করে নেবেন ফার্স্ট। এরপর হচ্ছে এখানে আপনি আইটেমটা এড করে নিবেন। তো এখানে দেখেন ওনার হচ্ছে বিল হইছে ১,০০,০০০ টাকার মতো। তো আমার অ্যাভেলেবল ব্যালেন্স আছে ২১,০০০ টাকা। তো এখন হচ্ছে আমি ওনাকে পেমেন্ট করতে চাচ্ছি ২১,০০০ টাকা। বাকিটা হচ্ছে পরে আস্তে, আস্তে পরিশোধ করব। তো আমি হচ্ছে এখানে ২১,০০০ টাকা লিখে দিলাম। এরপর হচ্ছে এখানে সেভ অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। এখন হচ্ছে আপনি যে মালটা ক্রয় করছেন তো ওইটা পরিশোধ করার জন্য হচ্ছে আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরপর হচ্ছে এখানে আপনাকে কনট্যাক্ট অপশনে ক্লিক করে দিতে হবে। দেন সাপ্লায়ার তালিকা এটার উপর ক্লিক করে দিতে হবে। এরপর দেখেন দেখেন এই যে সাপ্লায়ারটা আছে এটা হচ্ছে আমাদের কাছে প্রায় ৮৪,০০০ টাকার মতো পাচ্ছে। তো এখন আমি হচ্ছে কিভাবে এটা পেমেন্ট করব? আমি পেমেন্ট করার জন্য অ্যাকশনে গেলাম। এরপর হচ্ছে বাকি টাকা জমা করুন এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পরে এরপর হচ্ছে এখানে আমি হচ্ছে এই টাকার অ্যামাউন্ট দিয়ে দিব। কত টাকা জমা দিতে যাচ্ছি ওইটা সিলেক্ট করে দিব। প্রথমে আমি পেমেন্ট মেথডটা সিলেক্ট করি। দেন এখানে হচ্ছে আমি আজকে এখান থেকে হচ্ছে ৫,০০০ টাকা দিব। এরপর হচ্ছে একটু বাইরে ক্লিক করি। তারপরে এখানে সেভ অপশন আছে, এটার উপর ক্লিক করে দিব। দ্যাটস ইট। সো দেখতেই পাচ্ছেন এখান থেকে ৫,০০০ টাকা কমে গেছে অলমোস্ট। এরপরে হচ্ছে চাইলে আবার অ্যাকশনে গিয়ে এরপর হচ্ছে সাপ্লায়ারের যে লেজারটা আছে ওইটাও চেক করতে পারবেন। এই যে দেখেন লেজার অপশন আছে, এটার উপর ক্লিক করলে হচ্ছে সাপ্লায়ারের লেজার এখানে শো করবে। সো এখান থেকে দেখে নিতে পারবেন।